ওয়েলকাম ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটা সহজ পাত্র, মানে খুব সহজেই এই সবজিটি রান্না করতে পারবে। সবারই হাতের কাছে থাকে পেঁপে, সে পেঁপে কাঁচা হোক অথবা পাকা হোক, যে কোনো পেঁপে নিয়েই কিন্তু এই সবজিটি রান্না করতে পারো। তো পেঁপে সবজিটি রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁপে। আমার পেঁপেটা প্রায় আধা পাকা ছিল, পুরো পাকাও নয় এবং পুরো কাঁচাও নয়। তো পেঁপেটা একটু ভেজে নিব। সঙ্গে দিয়ে দিয়েছি মিষ্টি আলু। এখানে আমি মিষ্টি আলু নিয়েছি, তোমরা চাইলে রান্নার আলুটাও নিতে পারো, তবে রান্নার আলুর থেকে মিষ্টি আলুর গুণাগুণটা কিন্তু অনেক বেশি। তো ভেজে নেওয়ার জন্য হালকা একটু লবণ, একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, পুরাই লাল লাল করে ভেজে নেব, এবং ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এখন এই খাবারগুলো আমি রান্না করার জন্য কিছুটা পরিমাণে বাটনা বেটে নেব। তো সেখানে আমি বাটনাতে কি বেটে নেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে যাদের বাচ্চার কোষ্ঠকাঠিন্য আছে তারা অবশ্যই এই খাবারটা ট্রাই করে দেখবে। বাচ্চারা নয়, বড়রাও এই খাবারটা ট্রাই করতে পারো, অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর হবে। তো নিয়েছি 2টো কাজু বাদাম, নিয়েছি 2-3টে আমন্ড বাদাম, 2 কোয়া রসুন কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এগুলো এখন বাটনাতে আমি বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো। তো 2 চামচ ঘি দিলাম, আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটা দিয়ে যে বাটনাগুলো বেটে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেঁয়াজ আর রসুন, সেই বাটনাগুলো বেটে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো যখন ভেজে নেব, খুব হালকা করে ভেজে নেব, বেশি পরিমাণে ভাজবো না। এখন এখানে আমি দিয়ে দিব লবণ, হলুদ আর ভাজা জিরের গুঁড়ো। হালকা করে একটু পানির মধ্যে এটাকে গুলিয়ে নিয়েছি, তারপরে এটাকে দিয়ে দিলাম। লবণ আর হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু পেঁপেটা আমি ভেজে নিয়েছি তখন আমি হালকা করে লবণ এবং হলুদ ব্যবহার করেছি, সেই কারণে এখানে লবণ হলুদ কম দিয়েছি। আর ভাজা জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এতে করে খাবারের টেস্টটা যেমন বাড়বে তেমন খাবারের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি দিয়ে কিন্তু মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু এবং পেঁপে। এখানে তোমরা আলু না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো, বা পাকা পেঁপে দিয়েও রান্নাটা করতে পারো। এই খাবারটা তোমরা বাচ্চাদেরকে দুপুরে কিংবা রাতে অথবা সকালের ভাতেও কিন্তু দিতে পারো, প্রধান খাবার হিসাবে কিন্তু দিতে পারো, তবে ভাতের সঙ্গে দিবে অথবা খিচুড়ির সঙ্গেও দিতে পারো। তো খাবারগুলো আমি পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করার জন্য কষিয়ে নিয়েছি, কিন্তু সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবারও পরিমাণে পানি দিয়ে নেব, যেহেতু পেঁপেটা সেদ্ধ হয়নি আর বাচ্চাদেরকে পুরোপুরি সেদ্ধ করে খাওয়াতে হবে। পানি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখন এই খাবারটার মধ্যে দিয়ে দিব 1 পিস মাছ। মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, তো সেই মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। পেঁপেগুলো কিন্তু আমার খুব একটা সেদ্ধ হয়নি, তাই আমি খাবারটা ভালো করে সেদ্ধ করে তারপর বেবিদেরকে সার্ভ করব। তো পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম গ্রেভি রেখেছি। তো তোমরা চাইলে খাবারটা আরও পাতলা করে নিতে পারো বা আরও একটু শক্ত করে নিতে পারো। তো এই মাছ, পেঁপে সবজি আর সঙ্গে যদি 1 টুকরো লেবু থাকে, লেবু থেকে ভিটামিন সি পাবে বাচ্চারা। তো মাছ থেকেও তো বাচ্চাদের খাবার তালিকায় ভাতের পরিমাণে সবজি, মাছ, মাংস এগুলো রাখা বেশি প্রয়োজন। তো আজকে আমার মেয়ের দুপুরের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই খাবারটা যদি বাচ্চাদেরকে খাওয়াও তাহলে আমি আশা করি বাচ্চারা খুব তাড়াতাড়ি হেলদি হবে, বা বাচ্চাদের ওয়েট গেইন হবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে। তো বাচ্চাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন।
আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকুন। আপনার পাশে থাকা আমার ভীষণ প্রয়োজন।